শুভ সন্ধ্যা। আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত ভালোবাসি 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 আজকের পর্বে হাজির হয়েছে আরও দুটি নতুন ভালো লাগা ভালোবাসার কথন নিয়ে। আজকের পর্বে মহুয়া পাঠ করবে দুটি লেখা। চলুন শুনে নি আজকের পর্বের প্রথম লেখা। পাঠিয়েছেন পতাকা বিশ্বাস, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সূত্রধর আমি বিদিশা। প্রথম প্রেম সহস্র ধারায় ফিরে আসে, এ কথা যেমন মানতে পারলাম না, তেমন প্রেম একবারই এসেছিল নীরবে, এই কথাটাও মানতে পারলাম না। প্রেম বহুবার বহু রূপে আসতে পারে। তখন আমি 13 কি 14 হব, অনেকটা টম্বয় মতো। আমার দস্যিপনায় পাড়া অতিষ্ঠ। বিকেল হলে দল নিয়ে মাঠে নেমে পড়তাম খেলতে। কদিন ধরে দেখছি একটা সৌম্য সুন্দর ছেলে মাঠের পাশ দিয়ে যাচ্ছে একই সময়। আগে কখনো দেখিনি, হয়তো ভাড়া এসেছে, কাছে কোনো বাড়ি। বেশ কদিন দেখার পর আমার মন এবং চোখ অপেক্ষা করতে শুরু করে। যাবার পথের দিকে চেয়ে থাকতাম অপলক, যতক্ষণ দেখা যায়। অজান্তে মন উচাটন হতে থাকে। একদিন না দেখলে মন বলে উঠত, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। অথচ আমি তাকে চিনি না, কথা হয়নি কোনোদিন। মাস 6 পর আর দেখিনি তাকে, হয়তো অন্যত্র চলে গেছে। অভ্যাস মতো চোখ এবং মন অপেক্ষা করত। কষ্ট হতো, অস্থির হতো মন। মন বলে উঠত, না পে তোমার দেখা একা একা, দিন যে আমার কাটে না রে। না পে তোমার দেখা একা একা, দিন যে আমার কাটে না রে। এও তো একরকম ভালোবাসা। আমি 9ম শ্রেণী, তখন পত্র মিতালির চল ছিল। একটি ছেলের মুক্তোর মতো হাতের লেখা চিঠিতে রবি, নজরুল, জীবনানন্দের ভাসমান নৌকার চলন দেখে তাকে পত্রবন্ধু হিসাবে নির্বাচন করলাম। 1.5 বছর চিঠির আদান প্রদানে একে অপরের ভালো লাগা মন্দ লাগাগুলো জেনে গেছি। একদিন বন্ধুটাই জানালো দেখা করার জন্য। আমার আবেগে মন সায় দিল। একে অপরকে চিনে নেবার জন্য ঠিক হলো পোশাকের রং। আমি বেগুনি শাড়ি, ভদ্রলোক সাদা শার্ট পরবে, আর হাতে আনন্দবাজার কাগজ থাকবে। নির্দিষ্ট দিনে পাকামি করে আমি পরলাম গোলাপি শাড়ি। কলেজের পাশে স্টেশন, সেখানে তিনি অপেক্ষা করবেন। আমরা কলেজ থেকে 12-13 জন গেলাম। দেখলাম ভদ্রলোক কাউন্টারের পাশে বসে আছেন। আমরা এদিক ওদিক ঘুরে চলে এলাম বাড়ি। কি মনে হলো জানি না, পরিচয় করিনি। ঠিক পরের দিন কুরিয়ার যোগে একটি চিঠি পেলাম। তাতে লেখা, তুমি নিশ্চয়ই খুব অসুস্থ কিংবা বিপদে পড়েছ, তাই আসতে পারোনি, নতুবা তুমি যে আসতেই আমি নিশ্চিত। ভোর 4টের ট্রেনে বেরিয়েছি আর সন্ধ্যের ট্রেন ধরে ফিরছি। কিন্তু ছেলে মেয়ে বিক্ষিপ্ত ঘোরাঘুরি করছিল। একবার ভাবলাম তুমি আছো কিনা। যাই হোক, খুব উদ্বিগ্ন আছি, সত্তর জানাও। সেদিনই সে ছেলে মানুষকে আজও ভুলতে পারি না। তাই আনন্দবাজার পত্রিকায় স্বীকারোক্তি কলমে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলাম। জানি না তিনি জেনেছেন কিনা। মন বলে উঠেছিল, সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। এও তো ভালোবাসার একটা রূপ। একবার চক্রধরপুর ট্রেনে পুরুলিয়া যাচ্ছিলাম, সঙ্গে ছিলেন বাবা। তখন প্রায় 24 ঘন্টা জার্নি। উপরের বাঙ্কে আমার জায়গা নির্ধারিত। উল্টো দিকের বাঙ্কে একটি যুবক,
সারাক্ষণ একটা লুকোচুরি খেলা চলতে থাকলো। তখনকার সময় ভয় ভক্তি দুটোই ছিল প্রাণে। ছেলেটি তাকালে আমি চোখ নামিয়ে নিচ্ছি, সে যখন ম্যাগাজিন পড়ছে তখন একটু দেখে নিচ্ছি, কখনো হাসি বিনিময়, ব্যাস এইটুকুই। আদ্রা স্টেশনে ছেলেটি নেমে গেলেই বুকে একটা যন্ত্রণা শুরু হলো। আর কখনো কোনো দিন দেখব না। কিন্তু ছেলেটিকে যে ভালোবেসে ফেলেছি, ঠিকানা নেওয়ার সাহস হয়নি, ফোন তো দূরস্থ। সুন্দর এসে ফিরে যায় বারে বারে। মন বলে উঠল, আজি কোন লাজে বা বলবো আমি তোমায় শুধু চাহি। আজ থেকে 12 বছর আগে ফেসবুকে একটি বন্ধু নির্বাচন করলাম। বন্ধুটি বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন, আমিও আগ্রহ দেখাতে দেরি করিনি। মেসেঞ্জারে কুশল বিনিময় চলতে থাকলো। আমার ক্রিয়েটিভ যা কিছু তার উচ্চ প্রশংসা করে উৎসাহ দিচ্ছেন আজও। আমার চোখে দেখা অত্যন্ত ভদ্র এবং বিনয়ী একটা মানুষ তিনি। উনি সরকারি অডিটর। প্রথম দেখা করব ছেলেকে জানালাম। আমি আর ছেলে সাউথ সিটি মল থেকে সুনীল গঙ্গোপাধ্যায় 2 খণ্ডের পূর্ব পশ্চিম উপন্যাস কিনে আনলাম, আর সঙ্গে আমার লেখা কাব্যগ্রন্থ। প্রথম দেখাতে দিতে হয় ভেবে 8 ঘন্টা কফি হাউসে বসে গল্প হলো। উনি কথা কম বলেন, আর আমি মুখে যতই বকবক করি না কেন, অমন এক ভদ্রলোকের সামনে আনইজি ফিল করছিলাম। চূড়ান্ত জয়ের খুশি নিয়ে ফিরলাম। ফিরে ছেলেকে শেয়ার করলাম, আজও তিনি আমার মঙ্গল চান, আমিও তার। এটাও তো ভালোবাসা। এবার আসি আসল যুদ্ধক্ষেত্রের কাহিনীতে। তখন আমি 12 ক্লাসে পড়ি। পাশের বাড়িতে গ্রাম থেকে একটি ছেলে এসেছে, কল্যাণ ইউনিভার্সিটিতে পড়ে। যাতায়াতের সুবিধার জন্যে আমি তাকে দেখিনি, কথাও হয়নি। দাদার বিয়ে, পড়শি হিসেবে বাবা তাকে নিমন্ত্রণ করেছেন। বিয়ের দিন দাদাগিরি করছি, দাদার বিয়ে বলে কথা। রাত 10টার সময় ছেলেটি উপস্থিত। দেখা মাত্র সামনে গিয়ে বললাম, এত দেরি করে এলেন কেন? ছেলেটি বলল, কলেজ ছিল। আমি বললাম, পাশের বাড়ি বিয়ে থাকলে কলেজ যেতে হয় নাকি? ছেলেটি নিশ্চয়ই ভাবলো আমি ডাকাত নাকি। আলাপ হওয়ার পর চক্ষু চড়ক গাছ। অত্যন্ত মেধাবী ছেলেটি। 84 সালে আশেপাশে গ্রামের মধ্যে সেরা রেজাল্ট। পরে কথায় কথায় জানতে পেরেছি 25 টাকার জন্য জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম কিনতে পারেনি। দুনিয়াটা তেলা মাথায় তেল ঢালতে ওস্তাদ। তাই ওর মতো অতি দরিদ্র ছেলেকে কি সাহায্য করবে সেই মুহূর্তে? ভালো লাগার চেয়ে করুণা বেশি হলো। বাবার পকেট থেকে টাকা চুরি করে ওকে সাহায্য করতে লাগলাম। বছর খানেক পর বাবার অমতে একটা কাজ জুটিয়ে ফেললাম সাহায্য করার জন্য। বাড়ির সবাই ততদিনে বুঝে গেছে। বাবাও একদিন আমাকে ডেকে বললেন, ওদের বাড়িতে খবর দাও, বিয়েটা হয়ে গেলে আমি সব রকম সাহায্য করতে পারবো। বিয়ে হয়ে গেল ধুমধাম করে। বিয়ের কদিন পর বাবা চলে গেলেন দুনিয়া ছেড়ে। আমি পড়ে রইলাম সর্বহারাদের দলে। এক ছটকায় পরিণত হয়ে গেলাম। তখন কেউ আমার পাশে নেই। সংসার শুরু হলো মাইনাস থেকে। বিয়ের পর থেকেই মান অভিমান অশান্তিতে কাটছিল দিন। অল্প পয়সার সংসার, চড়াই উতরাই পথ হাঁটছি। রান্না করে অফিস করে বিশ্রাম না নিয়ে লিখে চলেছি স্বামীর নোট। শেক্সপিয়ার, ম্যাকবেথ, কিটস, সোফোক্লেসের আন্তিগণের চরিত্র। কদিনের মধ্যে চিয়ানা বই ফেরত দিতে হবে। মনোবল কখনো হারায়নি। ওকে প্রতিষ্ঠিত করতেই হবে। ও মনে হয় মাঝে মাঝে হীনমন্যতায় ভুগত। মনে পড়ছে জয় গোস্বামীর কথা, অশান্তি চরমে তুলব, কাকচিল বসবে না বাড়িতে। তুমি ছুড়বে থালা বাটি, আমি ভাঙবো কাচের বাসন। পাগলি, তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো। অথচ দূরে গেলে বুঝতে পারি ভালোবাসাবাসিতে
আজও আবদ্ধ আমরা। এদিকে আমি কিন্তু ধূসর ক্যানভাসে মনের রং দিয়ে এঁকে চলেছি স্বপ্ন। পরক্ষণেই বেঁধে বেঁধে থেকেছি আর বলেছি, এই তোমারই পরশ লাগে, চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা, রইল প্রাণে সঞ্চিত। কোলজুড়ে এক পুত্র সন্তান এলো। সে বছরই আমার স্বামী একটা উচ্চ মাধ্যমিক স্কুলে ইংরাজি শিক্ষক হিসেবে যোগ দেয়। আজ 10 বছর হলো সে প্রধান শিক্ষক। ভাতৃসম 2 দেওরকে বাড়ি করে দিয়েছি, ব্যবসাও করে দিয়েছি, এই ভেবে যে একা কখনো ভালো থাকা যায় না। আমার ছেলে কলেজে পড়াচ্ছে। বলতে ইচ্ছা করছি, আজ নিখিলে আনন্দ ধারায় ধুয়ে দাও, মনের কোণে সবদিনতা মলিনতা ধুয়ে দাও। বাড়িতে আমরা দুটিতে থাকি। মন বলে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। মাঝে মাঝে ছাদে গিয়ে দেখি পূর্ণিমা রাতে যুবতী চাঁদের হাতছানি। গিয়ে উঠি দুজনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, হায় জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই কথাটাতে আমি আজও বিশ্বাসী যে আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা বলে নাহি হয়, ভালোবাসা হৃদয় ধন। ভালোবেসে তাকে পেতে হয়, ভালোবেসে ভালোবেসে তাকে পেতে হয়। আপনারা শুনলেন আজকের পর্বের প্রথম লেখাটি। এবারে দ্বিতীয় লেখা শোনার পালা। দ্বিতীয় লেখাটি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, বি গার্ডেন, হাওড়া থেকে। পাঠ করেছেন মহুয়া, সূত্রধর আমি বিদিশা। রূপ, রং, গন্ধ, বর্ণ সমন্বয় প্রাকৃতিক সৌন্দর্যের ন্যায় বোধ বুদ্ধি, আবেগ, অনুভূতি, ভালোবাসায় পরিপূর্ণ মানুষ। এ যেন ঈশ্বরের সর্বোত্তম সৃষ্টি। ব্যাপ্তি, গভীরতা, গতিবিধি, পরিবর্তিত সমুদ্রের মতো পর্যায়ক্রমে রূপ বদল হয় ভালোবাসার। ভাবছ তো ধান ভানতে শিবির গীত ভালোবাসার গল্প? না গো না, সত্যি ঘটনা, যা দেখা যায় শহরতলিতে, গ্রামে গঞ্জে, পাড়ার অলিতে গলিতে। হৈমন্তী, বৈশাখী, মাধবিকা, আরো কত শত মেয়ের জীবনে। বাবা মায়ের আদরে বেড়ে ওঠা ছোট্ট মেয়ে, ফ্রক ছেড়ে শাড়ি, স্কুলের 4 দেয়ালের গণ্ডি শেষে কলেজের অলিন্দে মুক্তির আস্বাদ। স্বাভাবিক নিয়মে বয়স সন্ধিকালের ভালোবাসার অনুভূতির ছোঁয়া লেগেছিল মনে। দুজন দুজনকে পছন্দ করত। এখনকার মতো ভালোবাসার বিয়ে তখন স্বীকৃতি পেত না। বিগত 70-এর দশকে বিষয়টা ছিল ব্যতিক্রমী। রক্ষণশীলতার পাঁচিল ভেঙে, শাসনের বেড়াজাল টপকে রঙিন স্বপ্নের ভালোবাসাকে আলিঙ্গন করার সাহস হতো না। প্রেম সবার জীবনেই আসে, কারো পূর্ণতা পায়, কারো বা বিনাশ হয় অঙ্কুরে। কলেজে পড়তে পড়তে বিয়ে হয়ে যায়। পাত্র সরকারি চাকুরে, অতএব দুবার ভাবার প্রয়োজন নেই। কলেজে পাশ শেষে বিয়ে হলে কি এমন ক্ষতি হতো? অবশ্য পাত্রপক্ষ কলেজে পড়ার অনুমতি দিয়েছিল। অ্যারেঞ্জ করে লাভ করা, একান্নবর্তী পরিবার, লজ্জা ভয় কাটিয়ে উঠতে খানিক সময় গেল। ভালোবাসার মতো বিলাসিতা আর কিচ্ছু হয় না।
সবার সামনে চোখের ইশারায় বাক্য বিনিময় মাধুর্য ছিল ভালোবাসার ঐতিহ্যের প্রতীক। এখানে উদ্দাম ঝোড়ো বাতাসের দাপট ছিল না, ছিল বৃষ্টি ভেজা শীতল শান্ত স্নিগ্ধ ভালোবাসার অনুভূতি। বারন্ত বেলায় ভালোবাসার গভীরতায় উচ্ছ্বাসে কিঞ্চিত ভাটা পড়ে দায়িত্ব কর্তব্যের চাপে। অনেকটা ঠিক গরম দুধের মতো, মোটা স্বরের আস্তরণের নিচেই উষ্ণ ভালোবাসা। ঋতু পরিবর্তনের সৌন্দর্যের মতোই জীবদ্দশায় বহুমুখী বৈচিত্র্যের উপকার এই ভালোবাসা, ঠিক যেন শৈশবের ভালোবাসা। স্নেহ, কৈশোরের আদর, যৌবনে প্রেম, বার্ধক্যের ভরসা। গধূলি বেলায় সারাদিনের কর্ম সাঙ্গ করে জ্যোৎস্না রাতে স্নিগ্ধ আলোয় নতুন করে বাঁচার আশায় দুজন দুজনের কাছে অঙ্গীকৃত বিশ্বাস, নির্ভরতা, ভালোবাসায় তৈরি শান্তির পর্ণকুটি। কিন্তু ভাবনার সাথে বাস্তবের যে চিরকালীন দ্বন্দ্ব, স্মৃতির চিলেকোঠায় ফেলে আসা ধূসর ভালোবাসার ক্যানভাসে রঙের আঁচড় টানার সন্ধিক্ষণে বিধাতা ছুটির ঘন্টা বাজিয়ে দিলেন। মারণ রোগের বিষ নজর, নেই নেই সময় বেশি নেই, ওয়ার্নিং বেল পড়ে গেছে। 8 মাস হসপিটালের কাছে ভাড়া বাড়িতে নতুন সংসার, শুধু দুজনের। জীবন শুরুর ভালোবাসাকে আবার নূতন রূপে ফিরে পাওয়া, বাঁচানোর মিথ্যে আশ্বাসকে সত্যি প্রতিপন্ন করার নিরলস প্রচেষ্টা। ডাক্তারবাবু হাত তুলে দিয়ে ভগবানের ভরসায় ছেড়ে দিলেন, কিন্তু অবুঝ মন মানতে নারাজ। পাশাপাশি বসে হাতের পরে হাত রেখে বন্ধনের প্রথম দিনের মতো অঙ্গীকার করলাম, এত তাড়াতাড়ি যেতে নাহি দিব। মিথ্যে স্তব বাক্যে আরো কিছুদিন বাঁচার আশায় নিশ্চিন্ত খুশি সুখানুভূতির ঝিলিকে উজ্জ্বল হয়ে উঠল রুগ্ন ফ্যাকাশে মুখখানি। বিবাহিত জীবনের অন্তিম লগ্ন আগত প্রায়। হৃদয় বিদারক ওই নির্দিষ্ট 8 মাসের ভালোবাসার অনুভূতি ছিল স্বর্গীয়, যেখানে ছিল না কোনো লেনদেনের হিসেব, সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে শুধু বিচ্ছেদের অপেক্ষায় প্রহর গোনা। অতন্ত প্রহরীর ন্যায় নির্ধারিত ভালোবাসাকে দীর্ঘায়ু করার অদম্য চেষ্টা। কালের নিয়মে দেবতাকে উৎসর্গীকৃত ভালোবাসার নৈবেদ্য সাজিয়ে শেষে সেই দিনের প্রতীক্ষায় দিন গোনা। আজ এই নিঃসঙ্গ একলা যাপনে নিভৃতে তাই বলি, ওগো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এতক্ষণ আপনারা শুনলেন আজকের পর্বের দ্বিতীয় লেখা। পাঠিয়েছিলেন মীনাক্ষী দাস, বি গার্ডেন, হাওড়া থেকে। আজকের পর্বের 2টি লেখা পাঠ করেছেন মহুয়া। সূত্রধর আমি বিদিশা। রেডিও জংশন নিবেদিত ভালোবাসি ভালোবাসির আজকের পর্ব আপাতত এখানেই শেষ। তবে আগামী সপ্তাহে শুক্রবার ঠিক রাত্রি 9টায় ভালোবাসি ভালোবাসি হাজির হবে আরও 2টি নতুন লেখা নিয়ে। আপনারা চাইলে ভালোবাসার আবেশ মাখা লেখা পাঠাতে পারেন ভালোবাসি ভালোবাসির দপ্তরে। না, আমরা কোনো কাল্পনিক ঘটনা বা কাল্পনিক বিবরণ চাইছি না। চাইছি আপনার চোখে দেখা বা আপনার সামনে ঘটে চলা ভালোবাসার এমন কিছু ঘটনা, এমন কিছু কথন যা ছুঁয়ে যাবে আমাদের মন প্রাণ। গল্প না লিখে পাঠিয়ে দিন না একটি সুন্দর ভালোবাসার কাহিনী, যা আপনার সামনে ঘটে চলেছে বা ঘটছে বা ঘটে।
এমনকি নিজের জীবনের ভালোবাসার কথাও পাঠাতে পারেন ভালোবাসি ভালোবাসির দপ্তরে। 500 থেকে 900 শব্দের মধ্যে ভালোবাসার কথা লিখে পাঠান। হোয়াটসঅ্যাপ নম্বর 8637371423। আরেকবার বলি, হোয়াটসঅ্যাপ নাম্বারে লেখা পাঠাবেন। নাম্বারটি হলো 8637371423। এছাড়া মেল করতে পারেন radioctation21@yahoo.com। আরেকবার বলি, radiocation21@yahoo.com। তাহলে লেখা পাঠান ভালোবাসি ভালোবাসির দপ্তরে। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালোবাসায় থাকুন। শুভরাত্রি। ভালোবাসি ভালো